আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এনএচআর ফ্রিল্যান্সার থেকে নাজমুল হোসেন রাফি বলছি। আপনাদের জন্য আমি একটা কোর্স স্টার্ট করেছিলাম, গ্রাফিক্স ডিজাইনের কোর্স, যার মধ্যে আমরা 2টা ক্লাস করার পর অনিবার্য কারণে আমার ক্লাসগুলো একটু অফ রাখতে হয়েছে মাঝখান দিয়ে। আমাদের ক্লাস 1 এবং ক্লাস 2 শেষ অলরেডি, কিন্তু আমাদের মাঝখান দিয়ে কিছু একটা কারণে আমাদের ক্লাসটা একটু অফ রাখতে হয়েছে, কিন্তু এখন বর্তমানে আমরা ক্লাসটা আবার কন্টিনিউ করব। সো আজকে আমাদের ক্লাস হচ্ছে ক্লাস নাম্বার 3, যেটার নাম হচ্ছে কি ইমেজ রিটাচ টেকনিক। ইমেজ রিটাচ বলতে কি বোঝায়? সো আমরা যদি দেখি তাহলে ইমেজ রিটাচ ইমেজ রিটাচ বলতে বোঝায় আমরা সাধারণত এইসব ধরনের অনেক ছবি আমরা দেখে থাকি। এই যে ধরেন এই ছবিটার ফেসের মধ্যে অনেক ধরনের দাগ দেখা যাচ্ছে, এগুলোকে এইভাবে ক্লিন করাটাই হচ্ছে ইমেজ রিটাচের কাজ। এই যে এটাকে এভাবে ক্লিন করা, এই ক্লিন করার কাজটা আমাদেরকে সাধারণত করতে হবে অ্যাডোবি ফটোশপে। এই যে পিএসের মধ্যে আমাদের করতে হবে, এটা ফটোশপের কাজ। তো চলেন আমরা একটা রিটাচের কাজ করি। সো আমরা একটা ছবি নেই আগে। হ্যাঁ, এটা আমরা ইউজ করতে পারি। এটা কপি করে জাস্ট এখানে একটা নতুন একটা ফাইল নিলাম, নিউ থেকে এখানে যা আছে তাই রেখে ওকে করব। এখানে কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করব, জাস্ট এইটুক। সেটা হচ্ছে আমাদের ছবিটা। সো আমরা সাধারণত এই যে টুলগুলো, এখানে টুল বক্স, মেনু বার যা আছে আমরা সব কিছু জানি। আজকে আমাদের কাজটা হচ্ছে কি, এইখানে যে এই যে স্পটগুলো আছে, এই যে এখানে বিভিন্ন ধরনের স্পট আছে, এখানে আছে, তারপর এখানে আছে, সবগুলো স্পটকে মোটামুটি ক্লিন করা। সো ক্লিন করার ক্ষেত্রে আমরা ক্লিনটা করতে পারি, সেটা হচ্ছে এখানে কিছু টুলস আছে আমাদের ক্লিন করার জন্য। কিছু টুলস আছে, এই টুলসগুলোর মধ্যে যেমন আমাদের এখানে কিছু টুলস আছে, এই যে এখানে ব্রাশ টুল আছে, আবার এখানে দেখেন ক্লোন স্টাম্প টুল আছে, ওকে, আবার এখানে দেখেন হিস্ট্রি টুল আছে, এখানে বিভিন্ন ধরনের টুল। কিন্তু আমাদের টুল যেগুলো লাগবে সেগুলো হলো মোটামুটি এই ধরনের টুলগুলো। এখানে ডস টুল, বার্ন টুল, স্পঞ্জ টুল এগুলো না, আমাদের আজকে কাজ হচ্ছে এখানে এই যে। তারপর ইরেজার টুল আছে, বিভিন্ন ধরনের টুল আছে। আমাদের আজকে লাগতেছে প্যাচ টুল, তাই না? হ্যাঁ, এখন এখানে বিভিন্ন ধরনের টুলের মধ্যে এই যে আমাদের আজকে এখানে স্পট হিলিং ব্রাশ টুল আছে, তারপর প্যাচ টুল আছে। মনে করেন আমি প্যাচ টুল নিয়ে এখানে একটা টাচ করলাম, অল্টার চিপে এখানে একটা টাচ করলাম, অথবা এখানে এই জায়গাটা ইয়া করে ওকে, এটা ফার্স্ট লেয়ারটা সিলেক্ট রাখতে হবে আমাদের। এটাকে নিয়ে আমি যে জায়গায় বসাই দিব এখানে সেই জায়গাটা চলে আসবে। এই যে দেখেন আমি একটু ক্লিন জায়গায় বসাই দিছি, এই যে এখানে হয়ে গেল। তারপর আবার এটা সিলেক্ট করে এটা নিয়ে একটু এখানে ক্লিন জায়গায় বসাই দিলাম, হয়ে গেল। এই যে দেখেন, এই যে এই জায়গাটা ক্লিন হয়ে গেছে। সো আমি স্পট হিলিং ব্রাশ টুল থেকে স্টার্ট করি। সো ব্রাশটাকে আমরা আমাদের যে ব্যাক স্পেসের পাশে একটা ব্র্যাকেটের যেটা বাটন আছে পি এর পাশে, ওটা দিয়ে বড় একটা দিয়ে বড়, একটা দিয়ে ছোটো করতে পারি। ধরেন আমরা একটু টাচ করলাম, এই যে খুব ইজি বিষয়, একটা টাচ করলাম, হয়ে গেল। কিন্তু একটা কথা হচ্ছে, আমি যদি এখানে বেশি পরিমাণে একই জায়গায় টাচ করি, জায়গাটা কিন্তু জ্বলে যাবে, ঠিক আছে? আমাদের থেকে এখানে ব্রাশটা অবশ্যই একটু আমি ছোটো রাখবো, হার্ডনেস থাকবে 100, আর স্পেসিং এটা ওই অনুযায়ী থাকবে, আপনার যত ভালো হয়। কিন্তু হার্ডনেসটা 100 থাকবে, আর সাইজটা থাকবে একটু ছোটো, বেশি বড় না। তো আমরা এইভাবে যে জায়গাটা এইভাবে ক্লিন করতে, কিন্তু বেশি জায়গায় একই জায়গায় করলে এই যে দেখছেন, এই যে এরকম করে জায়গাটা জ্বলে যাবে আমরা যদি বেশি পরিমাণে এভাবে করি, ঠিক আছে? তো শিফট কন্ট্রোল আমরা অতিরিক্ত পরিমাণে কাজটা করতে পারবো না, আমরা জাস্ট এভাবে হালকা হালকা টাচ করব। সো টাচ করার মাধ্যমে আমাদের জায়গাটা একদম ক্লিন হয়ে যাবে, ঠিক আছে? এই যে আমাদের জায়গাটা ক্লিন হয়ে গেল। সো এখানে এই কাজটা করার আগে আমাদের আরেকটা কাজ করা উচিত। আমাদের এই যে ফার্স্টে আমাদের ছিল এরকম, পরে হলো এরকম, অনেকটা ঠিক করলাম আমরা। আমরা একটা কাজ করব, এই নিচের লেয়ারটাকে আমরা কেটে দিই, উপর লেয়ারটাকে কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করব, যাতে আমরা কতটুকু কাজটা করলাম বুঝতে পারি। ডুপ্লিকেট করার পর আই বাটনটা একটু অফ রাখবো আমরা, যাতে আমরা কী করছি তা বুঝতে পারি। আচ্ছা, ফার্স্টে স্পট হিলিং ব্রাশ দেখলাম, আবার দেখাই। এই যে জাস্ট জায়গা বরাবর, এই যে জায়গা বরাবর একটা টাচ করবেন,
একটা টাচ করার কারণেই হয়ে গেল। মনে করেন একটা জায়গার দাগ একবার টাচ করাতে যায়নি, সো আপনি এখানে ওই এরিয়াতে আবার টাচ করতে পারেন। ঠিক আছে, এই যে খুব ইজিলি এটা হয়ে গেল এইটুক। তারপর আমাদের হচ্ছে এখান থেকে হিলিং ব্রাশ টুল। সো হিলিং ব্রাশ টুলটা দেখার জন্য এই যে আমাদের এই লেয়ারটা একটু কেটে দিই। এই যে আমাদের এরকম আছে, এটাকে আবার কপি করে নিই যাতে আমি পরে দেখাতে পারি যে আমরা কী করলাম সেটা। সো হিলিং ব্রাশ টুলটা হচ্ছে এভাবে টাচ করব। দেখেন, টাচ করার আগে এটা অনেকটা ব্রাশ টুলের মতোই। টাচ করার আগে অল্ট চেপে ধরে একটা ফ্রেশ জায়গাতে একটা টাচ করবেন। একটা টাচ করার পর ওইটা নিয়ে যে জায়গায় আপনার স্পট আছে ওই স্পটের জায়গার মধ্যে নিয়ে জাস্ট একটা ক্লিক করে ছেড়ে দেবেন। এই যে দেখেন, আমি আবার দেখাই। ফার্স্টে ধরে নেন আমার এখানে অল্ট চিপে আমি এই জায়গাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটা নিয়ে আমি যেখানে টাচ করব সেখানে এই জায়গাটা বসে যাবে। দেখলেন? তাহলে আমি মনে করেন এই যে এই এরিয়াটা একটু ফ্রেশ দেখা যাচ্ছে আমার এই এরিয়াটা, তাইলে আমি অল্ট ক্লিক করে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমি যেখানে নিয়ে এটা ছাড়বো সেখানকার এরিয়াটা ঠিক তেমনই হয়ে যাবে। যেমন আমি এভাবে দিলাম। এখন এখানে একটা কথা, এই যে আমার চোখটা এখানে চলে আসলো, সেটা কেন? আমি এই যে এই এরিয়া থেকে সিলেক্ট করছি, অল্ট চেপে ধরে এই এরিয়া থেকে সিলেক্ট করে এটার আশেপাশে যে এরিয়াটা আছে পুরোটাই আমার এখানে চলে আসবে। সেখানে উপরে যাই থাকুক না কেন, এই যে এই এরিয়াটাই আমার এখানে চলে আসলো। ঠিক আছে? আর যদি আমি মনে করেন যে অল্ট চেপে ধরে এখানে একটা ক্লিক করলাম, এটা নিয়ে আমি এই এরিয়ার এইখানে আঁকলাম, এই যে আমার জায়গাটা এখানে চলে আসবে। তাহলে আমার কথা হচ্ছে আমি করবো কি, যে জায়গাটাতে একটু ক্লিন এরিয়াতে একটা ক্লিক করব, অপর পাশে একটা ক্লিক করব। কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস আমার মনে রাখতে হবে যে এইখানকার একটু জিনিস খেয়াল করেন যে এই ফেসটাতে এই পাশে একটু লাইট, এই পাশে একটু ডার্ক। এখন মনে করেন এটা পুরোটা এরিয়া, এই যে এই এরিয়া যেটা আছে এই লেসু টুল দিয়ে আমি এঁকে দেখাই দিলাম, এই এরিয়াটা ডার্ক কিন্তু এটা লাইট। কিন্তু যদি আমি এখন মনে করেন এখান থেকে একটা দেখাই, আমি যদি হিলিং ব্রাশ নিয়ে আমি এখান থেকে একটা হোয়াইট এরিয়া থেকে একটা সিলেক্ট করলাম, এখানে নিয়ে এভাবে ছেড়ে দিলাম, এখানে নিয়ে একটু সাদা করে দিলাম। তাহলে দেখুন তো এই এরিয়াটা লাগতেছে কেমন। এখানে এই পুরো এরিয়াটা কালো, কিন্তু এই জায়গাটাতে হঠাৎ করে একটা সাদা সাদা ফুটা পড়ছে। তাহলে এগুলো বোঝা যায়। তাহলে আমাদের কাজ করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে জায়গাটা ডার্ক সেটাকে আমার অবশ্যই ডার্ক রাখতে হবে, যেটা হোয়াইট টাইপের বা ব্রাইট এরিয়া আছে এটাকে আমার অবশ্যই ব্রাইট রাখতে হবে। আচ্ছা, এখন দেখেন আমরা কাজটা কী করলাম। আমরা বেশি কাজ করি নাই, আমি জাস্ট টুলগুলো একটু দেখাচ্ছি, আপনারা করে নেবেন। ধরে নেন আমি আর একটু করে দেখাই। তো আপনি অল্ট চেপে ধরে একটা এরিয়া থেকে সিলেক্ট করবেন, হ্যাঁ, অল্ট চেপে ধরে একটা এরিয়া সিলেক্ট করবেন, নিয়ে অপর জায়গায় জাস্ট এইভাবে একটা ক্লিক করবেন, স্পটের উপর একটা ক্লিক করবেন। বেশি কাজ নেই, জাস্ট এভাবে একটা ওই এরিয়ার উপর ক্লিক করবেন যে এরিয়াতে আপনার ডার্ক স্পেস আছে। এই যে ধরেন এই যে এই জায়গাটা খেয়াল করেন, এখানে একটা কালো দাগ আছে, আমি এখানে নিয়ে একটা ক্লিক করলাম, হয়ে গেল। এখানে একটা কালো, এখানে একটা ক্লিক করলাম, হয়ে গেল। এই যে জাস্ট একটা ক্লিক করব, কিছু সময়ের কাজ, কিন্তু কাজটা খুব সুন্দর হয়। জাস্ট আস্তে আস্তে একটা ক্লিক করবেন একটা স্পেসিফিক এরিয়া নিয়ে। তারপর মনে করেন আমি অল্ট চেপে ধরে এই এরিয়াটা সিলেক্ট করে এখানে একটা দিলাম, এরকম হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা কি করছি দেখি। এই যে এতগুলো স্পট ছিল, দেখছেন স্পটটা অনেকটাই ক্লিন। এই যে এতগুলো স্পট ছিল, স্পটটা এখন ক্লিন হয়ে গেল। তাহলে এই তাহলে আমরা হিলিং ব্রাশ টুল দেখছি। তাহলে এই লেয়ারটা আমার দরকার নাই, আমি এটাকে আরেকটা কপি করে নিই। এটা হচ্ছে আমার মেইন লেয়ার, প্রয়োজনে আমি নামটা লিখে দিই, মেইন লেয়ার। প্রয়োজনে আমি নামটা লিখে দিলাম মেইন লেয়ার। আচ্ছা, এখন আমার হচ্ছে এই লেয়ারটার কাজ, তাই না? এই লেয়ারটাতে আমি পরের প্যাচ টুলটা একটু ইউজ করব। প্যাচ টুলটার কাজ হচ্ছে কি, মনে করেন আমি এই এরিয়াটায় এভাবে একটা আঁকলাম,
একে এটাকে ধরে নিয়ে যে এরিয়াতে আমি ছেড়ে দিব ওই এরিয়াটা এখানে চলে আসবে। যেমন আমি আবার দেখাই, এই যে দেখেন, হ্যাঁ আমি এই এরিয়াটা নিলাম, নিয়ে সরি এটাতে ক্লিক করে ড্রাগ করে এখানে ছেড়ে দিলাম। এরিয়াটা আমি সিলেক্ট করলাম, ড্রাগ করে এখানে ছেড়ে দিলাম। এরিয়াটা ড্রাগ করে এখানে ছেড়ে দিলাম। এই এরিয়াটা নিলাম, ড্রাগ করে ছেড়ে দিলাম। এই এরিয়াটা নিলাম, ড্রাগ করে এখানে ছেড়ে দিলাম। এই এরিয়াটা নিলাম, এখানে ড্রাগ করে ছেড়ে দিলাম। এখন দেখেন, এই যে সরি দেখছেন এখানে উপরে কপালে খেয়াল করেন, এই যে উপরের এরিয়াটা আমার একটু জুম করে দেখাই, যে খেয়াল করেন, দেখছেন প্যাচ টুলের কাজ হচ্ছে এটা। জাস্ট আমি যে এরিয়াটা আমার স্পট আছে ওই এরিয়াটা এভাবে সিলেক্ট করব, লেফট বাটন ক্লিক করে তারপর একটা ফ্রেশ এরিয়াতে ছেড়ে দিব। লেফট বাটন করে ক্লিক করব, একটা ফ্রেশ এরিয়াতে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর দেখেন এই যে তারপর মনে করেন এদিকে করতে পারি, এটা সিলেক্ট করলাম, একটা ছেড়ে দিলাম, এটা সিলেক্ট করলাম ফ্রেশ এরিয়াতে, এটা সিলেক্ট করে ফ্রেশ এরিয়াতে, এটা সিলেক্ট করে ফ্রেশ এরিয়াতে। এই যে দেখেন এই যে স্পটগুলো যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে প্যাচ টুলের কাজ। তাহলে আমরা প্যাচ টুল দেখলাম। তারপর আছে আমাদের কন্টেস্ট অ্যাওয়ার মুভ টুল, এটা আমাদের প্রয়োজন নেই। তারপর আছে রেড আই টুল, এটা আমাদের প্রয়োজন আছে। রেড আই টুল, তাহলে রেড আই টুল কোথায় ইউজ করা হয় আমি দেখাই দিই। রেড আই ইমেজেস, রেড আই ইমেজেস কতগুলো আমরা বিভিন্ন সময় ছবি তুলি। ছবি তোলার ক্ষেত্রে মনে করেন এই যে যেমন এই ছবিটা দেখি, এটাকে আমি কপি করে একটা নতুন ফাইল নেই, ওকে, কপি করে এখানে রাখলাম। এই যে দেখেন আমরা বিভিন্ন সময় ছবি তোলার ক্ষেত্রে চোখের মধ্যে আমাদের এরকম একটা রাতের ছবি তুলে এভাবে একটা লাল একটা আবরণ দেখা যায়। তখন আমরা কি করব, এটা একটা লেয়ার নিয়ে নিই। তখন আমরা এখান থেকে এই যে রেড আই টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে জাস্ট একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। এই যে রেড আই টুলের কাজ হয়ে গেল। এই যে দেখেন প্রথমে চোখটা এইভাবে লাল ছিল, পরে লালটা আমরা কমাই দিলাম, হয়ে গেল। ইনফ্যাক্ট আপনি যদি রেড আই টুলটা এখান থেকে সিলেক্ট করে এখানে আরও ক্লিক করেন, এটা আরও গাঢ় হয়ে যাবে এরিয়াটা। কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবেন, রেড আই টুলের কাজটা আপনি করবেন কিভাবে, জাস্ট ওই যে চোখের এরিয়া যেটা আছে এই চোখের এরিয়াটা একটা মাত্র ক্লিক করবেন, চোখের এরিয়াতে একটা ক্লিক করবেন, তাহলে ওইটা অটোমেটিক রেড আই টুল হয়ে যাবে। এই যে আমাদের কাজ এটুক। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, স্পট আমরা তাহলে আরেকবার যদি করি, স্পট হিলিং ব্রাশ দিয়ে এখানে জাস্ট একটা ট্যাপ করলেই স্পটটা হিল হয়ে যাবে। অতিরিক্ত পরিমাণে ঘষা মাজা করলে এই যে জায়গাটা নষ্ট হয়ে যাবে, এই যে এইভাবে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুল হচ্ছে একটা স্পেসিফিক ভালো এরিয়াতে অল্টার ক্লিক করে একটা ক্লিক করব অল্টারের উপর, তারপর যেখানে স্পট আছে সেখানে একটা ক্লিক করব, শেষ, ঠিক আছে। মনে করেন এভাবে আঁকলাম, কিন্তু ওই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি আঁকার ক্ষেত্রে এই যে নিচে একটা ছোটো একটা পয়েন্টার আছে দেখেন, চোখের পাশে ঘুরতেছে, ওই পয়েন্টারটা যেখানে যেখানে যাবে ঠিক সেই এরিয়াটার মতোই আমার এখানে কি সেই যে এরিয়াতে যাবে ঠিক সেই এরিয়ার ছবিটাই আমার এখানে চলে আসবে, ঠিক আছে। তাহলে এটা আমার খেয়াল রাখতে হবে। আমরা জাস্ট একটা সুন্দর ভালো একটা ক্লিক করব। তারপর হচ্ছে কি প্যাচ টুল। প্যাচ টুলের কাজটা হচ্ছে যেখানে স্পট আছে ওই এরিয়াটা আমরা সিলেক্ট করব, এভাবে সিলেক্ট করে এটা টান দিয়ে যেখানে একটা ফ্রেশ এরিয়া আছে ওই এরিয়াতে নিয়ে ছেড়ে দিব, এভাবে নিব, ভালো এরিয়াতে নিয়ে ছেড়ে দিব, এখানে নিলাম, একটা ভালো এরিয়াতে ছেড়ে দিব। প্যাচ টুলের কাজ হচ্ছে এইটুক, ঠিক আছে। তারপর এটা আমাদের দরকার নেই, এটা আমাদের প্রয়োজনে আসে না। এটা হচ্ছে আপনার মানে যে কোনো এরিয়াতে আমি নিয়ে যাই, এটা জাস্ট এমনি বাইরের স্ক্রিনে বাইরে ছেড়ে দিতে হবে। অথবা এটার কাজটা হলো আমরা নিয়ে এই স্পটটা মনে করেন আমার এই চোখটাই আঁকলাম, আমি এই চোখটা নিয়ে অন্য কোথাও বসানোর দরকার, আমি টেনে নিয়ে এখানে ছেড়ে দিব, সেখানে চলে যাবে চোখটা। এটা কাজই হচ্ছে এরকম, জাস্ট এটার কাজটা হচ্ছে আমরা
যেই এরিয়াটা এভাবে সিলেক্ট করব, ওই এরিয়াটা আমরা ড্রাগ করে যেখানে নিয়ে ছেড়ে দিব, এরিয়াটা ওইখানে চলে যাবে, জাস্ট এটুকু। সো এটা আমাদের এতটা দরকার পড়ে না। আমাদের ফটো এডিটিংয়ের ক্ষেত্রে যে এরিয়াটার যেসব টুলের প্রয়োজন পড়ে ইমেজ রিটাচের আমি আপনাদেরকে দেখাই দিলাম। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন দিয়ে ক্লিক করবেন যাতে নেক্সট ভিডিওতে নেক্সট ক্লাসে আপনাদের আসতে দেরি না হয়। সো আজকের মতো এটুকু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।